তো জামাই কই ফকিন্নি কামলাটা কই? বৃষ্টি কেডা আইছে? দেখ দেখ দেখা যায় কেমন শালার পুত বস্তা একটা কান দে কোদাল একটা ঘাড়ে আইতেছে কেমন এরকম এরকম করে আসছে মনে হইতেছে মাজা মাজা একটা লাত্তি মেরে মাজা। কেমন আছেন? আরে কি দাঁড়ান যাচ্ছে না জায়গা? 50,000 টাকা আছে। টাকা টাকা লাগবে না তো? টাকা লাগবে না মানে আমি যা করছি এটা শোন। টাকা আছে, টাকা এই লাগবে থাম। না। আপনারা কি মনে করেন যারা গ্রামে থাকে, যারা চাষবাস করে, যারা লুঙ্গি গামছা পরে টিনের ঘরে থাকে, তারা কি মানুষ না? আমরা 50,000 টাকা না আমার এই লুঙ্গির পিছনে গুজা থাকে। এই যে পিছনে যে জায়গাগুলো দেখতেছেন না, এই জায়গাগুলো না সব আমার। হয়তো আমাদের ভালো বাড়ি নেই। এরকম কাজই করবি সারা জীবন। আমাকে বাড়ি তো এক গ্লাস পানি ওড়াইলে খাইতে দিতাম না, আর এখন তো বিয়া। এই টাকা দিয়া নতুন ভালো জামা কাপড় কিনবি তুই আর তোর জামাই, কিনা তারপর আমার ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করবি। আর তোকে তো গরিব ফকিন্নি একটা বাড়ি ছাড়া কিছু নাই, তা ভাড়া দিয়ে খান, আর তাই নিয়ে এত অহংকার। হ্যাঁ, আমি এই এরকম কাজই করবি সারা জীবন। আমাকে বাড়ি তো এক গ্লাস পানি ওড়াইলে খাইতে দিতাম না, আর এখন তো কি আর কইতাম। ভাই তোরা হঠাৎ এই সময়? আসছি কাজে। এই ব্যাগটা দে। এটা কি? এর ভিতর বিয়ের কার্ড আছে আর কিছু টাকা আছে। ওর সামনের সপ্তাহে বিয়া। এই টাকা দিয়া নতুন ভালো জামা কাপড় কিনবি তুই আর তোর জামাই, কিনা তারপর আমার ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করবি। আর তোকে তো গরিব ফকিন্নি নুন আনতে পান্তা ফুরাই, জামা কাপড় কিনবি কই থেকে? দেখা যায় কেমন মনে হইতে এই কাপড় আমাকে পাশে কাজের লোকও পরে না। থাক সতলি, আমাকে বোন অত অপমান করিস না, ঠিক আছে? শোন। বলে কি লাভ? দাওয়াত দিতে আসছি, বিয়ে বাড়িতে অনেক লোকজন আসবে, তারা জিজ্ঞেস করতে পারে যে তোমার একটা বোন আছে সেটা কই, এই জন্য আম্মা বলছে তাই আসছি। শোন ভালোই ভালোই কইতেছি, তুই আর তোর ফকিন্নি জামাই এই টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবি ব্র্যান্ডের, কিনা তাই পইরা তারপর বিয়েতে অ্যাটেন্ড করবি। যদি এই ফকিন্নি কামলা বেশে যাস তাহলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না। আর তোর জামাই কই ফকিন্নি কামলাটা কই? বৃষ্টি কেডা আইছে? দেখ দেখ দেখা যায় কেমন শালার পুত বস্তা একটা কান দে কোদাল একটা ঘাড়ে আইতেছে কেমন এরকম এরকম করে আসছে মনে হইতেছে মাজা মাজা একটা লাত্তি মেরে মাজা বাঁকায় ফেলা দি। শালার খয়রাতির বাচ্চা, খয়রাতির বাচ্চার সাথে যে কি দে দে প্রেম করে বিয়ে করেছে তা বুঝেই না। দে বৃষ্টি সরো। কামলাটা এসে গেছে। ও ও ভাইয়া, কেমন আছেন? আরে কি দাঁড়ান যাচ্ছে না জায়গা? ভালো আছেন? এই তুই একটু দূরে থেকে কথা বল যা, শরীর থেকে গন্ধ হইতেছে, কামলা কামলা গন্ধ হইতেছে। কি শিক্ষা দীক্ষা নেই? এমনিতে খয়রাতি ফকির নেই, তার মধ্যে কোনো শিক্ষা দীক্ষারই নেই। ওইটা যাই না, তারপর গায়ে দিচ্ছে ময়লাটা। ওই খেতে কাজ করতে গেছি তো, অনেক ময়লা। তুমি তো খেতেই কাজ করবা, তুমি তো একটা খ্যাতি, তুমি তো খেতেই কাজ করবা। আমার সাথে দেখাই তো খেতের মতো। এই বৃষ্টি কি হয়েছে? ওই ভাইয়ারা বিয়ের দাওয়াত দিতে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো গোছগাছ করো। চলো চলো চলো। এই ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা ওদিক যা। এখন যাইতে কইছি। তা কখন? কালকে? এই দেখ এনে একটা বিয়ের কার্ড আর 50,000 টাকা আছে। টাকা টাকা লাগবে না তো? টাকা লাগবে না মানে আমি যা করছি এটা শোন। টাকা আছে, টাকা এই লাগবে না। থাম, এই টাকা দিয়া মার্কেটে যাবি, ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিনবি, কিনা তারপর আমাকে বাসায় যাবি বিয়ে খাইতে। তাছাড়া যদি এই অবস্থায় যাস তুমি গেটের তো লাত্তি মেরে বাইর করে দিব। বোন জামাই কিংবা বোন এটা দেখার টাইম নাই, আমাকে মান সম্মানটাই মেইন। ভাইয়া বলছিলাম কি, টাকা আছে তো? কি আছে? জামা কাপড় আছে, সুন্দর সুন্দর জামা কাপড় আছে বাড়ি। সুন্দর সুন্দর জামা কাপড় দেখেই তো বোঝা যাইতেছে। এই টাকা খরচ করে আর জামা কাপড় কিনে লাভ এই লুঙ্গি জামা দেখাই কেমন, তোদের জামা কাপড় না আমাদের বাসায় কাজের লোকও পরে না। ওই তাহলে আমরা কি এখন এখন আসবো? এখন কি করছিস? টাকা দিছি জামা কাপড় কিনবি তারপর। টাকা লাগবে না। টাকা লাগবে না মানে
হ্যাঁ ভাইয়া, খয়রাতির আবার বড় বড় কথা। টাকা লাগবে না, টাকা আছে আমাদের কাছে। কত টাকা আছে? 100 টাকা, 200 টাকা, 500 টাকা। একদিন কামলা না দিতে বলে পরের দিন ভাত জোটে না, আবার ভাত ঠাপাইতে। ভাইয়া দেখো, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কি একবারও তোমাদের বলছি আমার বাসায় দাওয়াত করতে আসো? আর আসছো আসছো ভালো কথা, অপমান করার কি আছে? আর আমি কি তোমাদের কাছে টাকা চাইছি? আমাদের কি টাকা পয়সা কম আছে? বাবা, টাকা পয়সা কাঠের বলো, পুতুলে কথা কয়। টাকা পয়সা নাকি কম আছে? এই তো জামাইরে ঝাড়া দিলে এটা ফুটো পয়সা পড়বো না, টাকা পয়সা বড়াই দেয়। না, ওখানে তো ঠিক কথাই বলছে, টাকা পয়সা আছে এই কিন্তু আমাদের। ফকিন্নি বাজে, থাম তো, তোর সাথে কথা বলছি না। হ্যাঁ, তোর সাথে বিন্দু মাত্র কথা বলার রুচি ধৈর্য আমার নাই। আমি আমার বোনের সাথে কথা বলতেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কথা কস না, এই কুদালের এডিতে বাড়িতে মাথা ফাড়াই গেলাম হালার ভূত। এমনি আমার বোনটাকে বাগাই নিয়ে বিয়ে করছি। ভাইয়া এবার কিন্তু অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। এত সময় যা বলছো বলছো, আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলবে না। দেখো, তোমরা আর নিমন্ত্রণ করতে আসছো ভালো কথা, দাওয়াত দিছো, এখন যাও বাসায় চলে যাও। তুই কি আমাকে বোন? তুই কি আমাকে বোন? কোনো সন্দেহ আছে? আমি শিওর এই ফকিন্নি বাচ্চা তাবিজ করছে। ঠিক। এই জন্য উল্টো পাল্টা কথা কইতেছে। এই কোন কবিরাজ যাতে তাবিজ করছস? ভাইয়া আমি আবারও বলতেছি, আমার বাড়ির উপরে দাঁড়ায় আমার হাজবেন্ডকে অপমান করার কোনো সাহস কিন্তু তোমাদের নাই। আমার বোঝা শেষ, ছোট আমার বোঝা শেষ। এই শালার ভূত তাবিজ করছে। ভাইয়া দেখো, আমার স্বামী আমাকে কোনো তাবিজ কবজ কিচ্ছু করে নাই, আর আমরা এগুলোতে বিশ্বাসও করি না, ঠিক আছে? আর দেখো, তুমি কিন্তু আমার বাসার উপরে এসে আমার স্বামীকে রীতিমতো সেই প্রথম থেকে অপমান করে যাচ্ছ, এটা কিন্তু আমি আর সহ্য করবো না। তোমরা এখন দাওয়াত করতে আসছো ভালো কথা, কিন্তু এখন চলে যাও। আর এই যে ধরো তোমাদের টাকা, ধর, আমাদের কোনো টাকা পয়সা চাই না, আমাদের যেটা আছে আমরা ততটুকু নিয়ে সন্তুষ্ট, ঠিক আছে? তোমরা এখন যাও। বাবা রে বাবা, বুলি পড়ছে। চল। ভাইয়া যাও এখন। আমারে যে বলবো না তোমার মাইয়া ওই গরিবের ঘরে যাইয়া এটা ভাগ করছে। আমাকে চেনে না, ভুলে গেছে কি নুন পোড়া খাওয়াইছে মনে হয়, বুঝছস? আয়। হ্যাঁ। এই যে শোনেন, কি? আপনার বোনকে না আমি কোনো নুন পড়াও খাওয়াই নাই, তাবিজও করি নাই, কিচ্ছু করি না। চাল পোড়া খাইছস? আপনার বোনকে আমি কিছু খাওয়াই না। আপনার বোনকে আমি ভালোবাসছি, ভালোবেসে বিয়ে করছি। আমার বাসা হয়তো গ্রামে হতে পারে, আপনারা কি মনে করেন? যারা গ্রামে থাকে, যারা চাষবাস করে, যারা লুঙ্গি গামছা পরে, টিনের ঘরে থাকে, তারা কি মানুষ না? আমরাও মানুষ। শুধু এখানে পার্থক্য কি জানেন? আপনারা শহরে থাকেন, আপনারা গ্রামের পরিবেশটা বোঝেন না, আর আপনাদের ভিতরে হচ্ছে অনেক অহংকার। কারণ আমি জানি আপনাদের ফ্যামিলি সবই অহংকারী। আপনি অহংকারী, আপনার বাবা অহংকারী, শুধু আপনার মাটা ভালো আছে, আর আপনার বোনটাও ভালো। আপনারা ঠিক আপনার বাবার মতো হয়েছেন। আপনার বাবা যেরকম অহংকারী, আপনাদের কি আছে? আপনাদের তো কিছুই নাই, শুধু একটা বাড়ি ছাড়া কিছু নাই, তা ভাড়া দিয়ে খান, আর তাই নিয়ে এত অহংকার। হ্যাঁ, আমি এইভাবে থাকি বলে আমার অপমান করছেন, আমার স্ত্রীকে অপমান করছেন, এবং কি টাকাও দিচ্ছেন 50,000 টাকা। 50,000 টাকা না আমার এই লুঙ্গির পিছনে গুজা থাকে। এই যে পিছনে যে জায়গাগুলো দেখতেছেন না, এই জায়গাগুলো না সব আমাদের। হয়তো আমাদের ভালো বাড়ি নাই, বিল্ডিং বাড়ি নাই, কিন্তু এই সব জায়গার মালিক আমরা নিজেরা। এখানে তরমুজ চাষ হয়, এখানে ধান চাষ হয়। এই জমি থেকে না বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফসল উৎপাদন করি। আর আপনারা যে ভাত খান, এই ভাত কোথা থেকে আসে? আমরা চাষারা চাষ করি, সেজন্য আপনারা ভাত খেতে পারেন। এই যে তরমুজগুলো খান শহরে বসে, কোথা থেকে যায়? আমাদের এখান থেকেই যায়। আমরা চাষবাস করি বলে আপনার তরি তরকারি খাইতে পারেন, আপনার ভাত খেতে পারেন। আমরা যদি এগুলো চাষবাস না করতাম না, আপনারা এগুলো কিছুই খেতে পারবেন না। আর আপনি সামান্য 50,000 টাকা দিয়ে আমার কি বলতেছেন যে এইটা দিয়ে সুন্দর জামা কাপড় কিনে তারপর আপনাদের বাড়ি যাবো? এই শোনেন, আপনাদের বাড়ি দাওয়াত খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আপনাদের কি বলছি যে আমার বাসায় আসেন দাওয়াত করতে? আমি তো বলিনি একবারও। তারপরে কেন আসছেন? আসছেন তো আসছেন, সেই হয়তো অপমান করতেছেন, আমার স্ত্রীকে অপমান করছেন, এমনকি আমি আসার পর আমাকে অপমান করছেন। আপনাদের স্বভাব না জীবনও যাবে না। হ্যাঁ ভাইয়া, ও যা বলছে ঠিকই বলছে। আমরা কিন্তু গরিব না, আসলে গ্রামের বাড়ি তো, গ্রামে বিল্ডিং বাড়ি তো খুব তেমন একটা নাই। আর আমাদেরও এত মানে শৌখিনতা আমাদের সাথে যায় না, এই জন্য আমরা আর কি এরকম টিনের ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর তোমরা তো মানুষের পোশাক বাড়ি ঘর এগুলো দেখেই বিচার করো। তো তোমাদের আর কিছু বলার নাই, তোমরা এখন যাও। শোনেন, কারোর পোশাক দেখে কখনো বিচার করবেন না। আমার এগুলো ভালো লাগে পড়তে। আর আপনারা কি পড়ছেন? হ্যাঁ, ব্লেজার বড় হইলে কত 2-3 হাজার টাকাই দাম, এইগুলো পরে এত অহংকার দেখান। এগুলো না আমি সেকেন্ডে সেকেন্ডে পড়তে পারি, কিন্তু আমার এগুলো ভালো লাগে না। আমি নর্মাল ভাবে চলাফেরা করতেই ভালোবাসি। ভাইয়া দেখো, ভালোই ভালোই বলতেছি, আর অপমানিত হইতে না চাইলে এখনই চলে যাও। চল, তোদের বাসায় থাকার আমার কোনো ইচ্ছা নেই। যাও।
আচ্ছা শোনো, তুমি কিছু মনে করো না, হ্যাঁ চলো ভিতরে চলো। আর কি মনে করবো, তোমার এই ভাই দুটো তো আগে থেকে অনেক খাটাস, তা তুমি ভালো করেই জানো। তোমার আব্বা একটা